কোরিয়া থেকে বলছি। দক্ষিণ কোরিয়ায় এটা একটা মৎস্য খামার, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করে 24 ঘন্টায় পানি আসছে এবং বাহির হইয়া সাগরে চলে যাইতেছে। এক ট্যাঙ্কিতে 4 টনের মতন মাছ থাকে এবং একটা মাছ 2 থেকে 2.5 কেজি ওজনের হয়ে থাকে পিস মাছ। তো এখন সকালবেলা মাছকে খাবার দিতেছে। মাছগুলা উঠে কীভাবে খাচ্ছে, খুবই দেখতে ভালো লাগে এই দৃশ্যটা। হয়তোবা এই জায়গায় কাজ করলে যে মাছের কাজ ভালো লাগে বা আনন্দ লাগে এরকম না, কিন্তু মাছ যখন খাবার খায় দেখতে অনেকই ভালো লাগে এবং অনেক আনন্দের সহিত খাবার দিতেও ভালো লাগে। প্রচুর মাছকে খাবার দিচ্ছে এবং এই মাছগুলা সকালবেলা খাবার দেওয়ার কারণ হলো, সচরাচর বিকেলে খাবার দিই আমরা, সকালে খাবার দেওয়ার কারণ কালকে এই মাছগুলা সকালবেলা আবার বিক্রি করা হবে, সেজন্য সকালে দেওয়া হয়েছে যাতে আগামীকাল নেওয়ার আগেই মাছগুলা খাবারগুলা হজম করতে পারে। খুবই বড় একটি খামার, প্রায় এই খামারের ভিতরে 100 থেকে 130 টনের মতন মাছ বেচে এক বছর 2-3 মাসে, মানে 14 কি 15 মাসে। আবার এইগুলা বেচা হলে আবার ছোট ছোট পোনা আনবে এবং সেগুলো আবার আস্তে আস্তে বড় করবে আর বেচবে। এই পাশের যে এখন যে পাশে খাবার দিতেছে এই পাশেরগুলা 2 কেজির উপরে মাছ, এক পিস মাছের ওজন। এবং মাছগুলা এখন কোনো রোগাক্রান্ত নয়। ট্যাঙ্কির ভিতরে যখন খাবার দেওয়া হয়, খাবারের পরে পানি আবার পরিষ্কার করার পানিটা পাইপ লাগানো থাকে, সেগুলো খুলে দিলে অটোমেটিক পানিগুলা সাগরে চলে যায়। ময়লা পানিগুলো আবার নতুন পানি আসলে আবার পাইপটা আটকা দিলে হয়। আবার ওই পাশে খাবার দিতেছে। এভাবে দেখতে দেখা যায় কাজটা সহজ, আসলে সহজ না। রেগুলার কাজ করলে তখন এই খাবার দেওয়াটা আয়ত্ত করা যায়। খাবার দেওয়াটা এত ইজি না। আমরা বাংলাদেশে যখন ছিলাম, ওই যে ক্ষেতের ভিতরে সার বোনার ক্ষেত্রে যেরকম সারটা ফিচা পড়তে হবে, এরকম এই খাবারটা চারিদিকে সমানতালে পড়তে হবে। এক জায়গায় পড়লে খায় না এই মাছগুলা। সচরাচর তার বরাবর উপরে যদি খাবার পড়ে তখন আওয়াজের মাধ্যমে তারা শব্দ শুনে উপর দিকে উঠে তারপর খাবারটা খায়। অন্য জায়গায় খাবার পড়লে সে দৌড়ে বা সাঁতরে ওই জায়গায় গিয়ে খাবার খায় না। এই জায়গায় আমরা 3 জন কাজ করি, বাঙালি। আরেকদিন আপনাদের দেখাবো কিভাবে মাছ ধরে বাছাই করে রাখা হয় এবং সেগুলো বিক্রি করা হয়।